রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক আইজিপি শহীদুল হককে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রিমান্ডে সাবেক এই আইজিপি জানিয়েছেন, ছাত্র জনতার আন্দোলন দমনের জন্য পুলিশকে নিপীড়ন, নির্যাতন, গ্রেপ্তার এবং গণহত্যার মতো পদক্ষেপ নিতে উস্কানিমূলক পরামর্শ দেওয়ার নির্দেশনা উপরের স্তর থেকে দেয়া হয়েছিল। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদুল হকের ভূমিকা নিয়ে তদন্ত চলছে। এই বিষয়ে পাওয়া তথ্য আদালতে উপস্থাপন করা হবে এবং প্রয়োজনে তার রিমান্ডের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করা হবে। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, 2013 সালের 5 মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশের পর রাতভর অভিযান পরিচালিত হয়, যা শত শত মৃত্যুর অভিযোগ সত্ত্বেও ধামাচাপা দেওয়া হয়। সাবেক ডিএমপি কমিশনার এবং পরবর্তীতে আইজিপি বেনজির আহমেদের নেতৃত্বে ওই অভিযানে গণহত্যা চালানোর অভিযোগ রয়েছে। অন্যদিকে শহীদুল হক দাবি করেছেন যে পরিস্থিতির কারণে সরকারকে সহায়তা করার জন্য এসব পদক্ষেপ নিয়েছেন। সাবেক পুলিশ কর্মকর্তা হিসেবে তাকে ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে জনমত গড়তে ভোকাল হতে বলা হয়েছিল বলেও তিনি দাবি করেছেন। মাহিদুর রহমান প্লাবন, ভোরের পাতা।